হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো গৃহস্থ বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা সবেমাত্র আমি সিনেমা হল থেকে দেখে বেরোলাম। তো গৃহস্থ সিনেমাটা কেমন হয়েছে, এটা কিন্তু একটা মানে বলতে পারি একটা ভালো একটা গুড থ্রিলার। তো এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রীতাভরি চক্রবর্তী। তাছাড়াও একটা খুব সাপোর্টিং ভালো কাস্ট এই ছবিতে অভিনয় করেছে, যার মধ্যে সৌরভদা রয়েছে, অনুষাদি রয়েছে, মানে অনুষা বিশ্বনাথন, সাহেব ভট্টাচার্য, কনিনিকাদি, আরিয়ান, প্রত্যেকে খুব ভালো এখানে পারফরমেন্স দিয়েছেন। ছবির গল্প আমি যদি একদম শর্টে একদম একটুখানি করে যদি বলতে যাই, ছবির গল্পটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল দুটো অ্যাঙ্গেলের কি একটা অ্যাঙ্গেল হচ্ছে যে এই ছবিতে প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রীতাভরি চক্রবর্তী, সে একটা বাড়িতে থাকে এবং সৌরভ দাস সে কাজের সূত্রে একটা অন্য জায়গায় থাকে। তো রীতাভরি চক্রবর্তীর বাড়িতে রাত্রিবেলা কে হানা দেয় সেটা একটা বিশাল বড় প্রশ্ন। এবং তাছাড়া রীতাভরি চক্রবর্তীর বাড়ির পাশে তার একজন আত্মীয় এসছে, যে আত্মীয় মানে তাকে কি বলে ওটাকে, মানে যে আত্মীয় এসছে সেটা হচ্ছে সাহেব ভট্টাচার্য এবং অনুষা বিশ্বনাথন তারা। এবং তাদের বাড়িতে রীতাভরি চক্রবর্তী একটা কিছু মিস্ট্রি খোঁজার চেষ্টা করছে, যেটা সন্দেহজনক লাগছে। এবার গল্পটা কোন দিকে এগোয়, তাদের বাড়িতে কি মিস্ট্রি রয়েছে, এখানে হরর সিকোয়েন্সের ব্যাপার, বা এখানে রীতাভরি চক্রবর্তীর বাড়িতে কে রাত্রিরে হানা দিচ্ছে, এগুলো সমস্ত কিছু জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখে ফেলতে হবে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে অ্যাক্টিং। রীতাভরি চক্রবর্তী কিন্তু এখানে খুব ভালো অ্যাক্টিং করেছেন। রীতাভরি চক্রবর্তীর যে অ্যাক্টিং সেটা কিন্তু খুব ভালো ছিল। এবং এই ছবিতে আমি যদি বলি সৌরভদার এখানে খুবই কম স্পেস রয়েছে, তবে সৌরভদা বলি এরা প্রত্যেকেই কিন্তু খুব ভালো অ্যাক্টর, তাই জন্য এইখানে যেরকম সেরকম সিনেই কিন্তু পুল অফ করে দিয়েছে। এবং আমি যদি বলি পার্টিকুলারলি সাহেবদা বা আরিয়ান, এদের কথা তো বলতেই হবে না, এরাও ভালো অ্যাক্টর। সৌরভদা এরা খুবই ভালো অ্যাক্টর। তো এরা প্রত্যেকে অ্যাক্টিং তাদের নিজেদের জায়গা থেকে খুব ভালো করেছে। এবং তাছাড়া এই ছবির মধ্যে যেরকমভাবে হরর সিকোয়েন্স কিছু কিছু জায়গায় ছবিটা বিল্ড আপ করতে সাহায্য করছে, সেগুলো খুব ভালো। এবং এই ছবিটার মধ্যে যেরকমভাবে ফার্স্ট হাফটা গেছে, ফার্স্ট হাফটা ভীষণ ইন্টারেস্টিং, ফার্স্ট হাফটা ভীষণ এঙ্গেজিং, কিন্তু সেকেন্ড হাফে কিছু ডাউনফল রয়েছে, সেটা আমি নেগেটিভ পয়েন্টে আলোচনা করছি। ফার্স্ট হাফটা ভীষণ এঙ্গেজিং এবং এই ছবির মধ্যে যেরকমভাবে স্ক্রিন প্লে এবং ডিরেকশন মৈনাক ভৌমিক যেরকম দিয়েছেন, মানে মৈনাক ভৌমিকের ছবিতে আমরা যেরকমভাবে একটা দেখে থাকি যে একটা মানে লাস্ট মানে একটা ক্লাইম্যাক্স আমরা ভালো এক্সপেক্ট করি বা ক্লাইম্যাক্স একটা ভালো দেখে থাকি মৈনাক ভৌমিকের ছবিতে, তো এখানেও কিন্তু ঠিক সেরকমটা হয়েছে, সেখানে একটা ভালো ক্লাইম্যাক্স রয়েছে। ছবিটা একটা গুড অ্যাটেম্প্ট। এই ছবির যে স্ক্রিন প্লে বা কালার ব্যাকগ্রাউন্ড সেগুলো কিন্তু খুব ভালো। এবং এই ছবির মধ্যে যেরকমভাবে কিছু কিছু জায়গায় গান বাজছে, মানে যে অ্যাকচুয়ালি বিজিএমের কাজ, সেটাও কিন্তু ছবির মধ্যে সত্যি প্রশংসনীয়। এবং যদি আমি ছবির নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, ছবির নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা একটু মানে কী বলবো, মানে একটু কম ভালো লেগেছে আমার। কারণ এই মানে সেকেন্ড পার্ট যেটা মানে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফটা একটু ডাউন দেখা দিয়েছে। এবং এই ছবির মধ্যে কিছু কিছু পোর্শন মানে খুব মানে বাজেভাবে মানে কি ওটাকে কি বলে, মানে অনেকটা বেশি হয়ে গেছে, মানে যেগুলো পোর্শনটা এই ছবিটা কেটে কুটে একটা 1 ঘন্টা 40 মিনিটের একটা ছবি করা যেতে পারতো, যেখানে কিছু কিছু পোর্শন এখানে সত্যি দরকার ছিল না। তো সেইগুলো এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয়েছে সেগুলোকে একটু চেঞ্জেস করা যেতে পারতো। যাই হোক, সব মিলিয়ে ছবিটা একটা গুড অ্যাটেম্প। ছবিটা আমার বেশ ভালো লেগেছে, এটা একটা ওকে ছবি। এই ছবিটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং 4.5 আউট অফ 5। ইজ আ ভেরি গুড মুভি। তোমরা প্রত্যেকে যাও একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে হলে গিয়ে দেখে জানাও অবশ্যই কেমন লাগলো। যারা দেখে ফেলেছো তারাও জানাও কেমন লাগলো। আর ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। তো আজকের মতো দেখা হচ্ছে এক ভিডিও, ততক্ষণে সবাই ভালো থেকো। বাই বাই।